কালকে দুপুরবেলায় দুপুরের খাবার খেতে গিয়ে হঠাৎই আমার ছেলের কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি কি বলতো গাইস, আমার ছেলে হচ্ছে ওর মামা বাড়িতে গেছে, তো বাড়িতে মাংস রান্না করেছিল। তো আমার খুবই খারাপ লাগছিল, কারণটা হচ্ছে আমার ছেলে না মাংসটা খেতে খুব ভালোবাসে। মানে দু পিস যদি চিকেন হয় ওর কিচ্ছু লাগে না, সকালে দুপুরে রাত্রে যখনই বলো না কেন 2 পিস চিকেন হলে ওরা কিচ্ছু লাগে না। তো ছেলের কথা খুবই মনে পড়ছিল। তো মা এদিকে দেখতে পাচ্ছ ক্যারি ব্যাগে করে মাংস দিয়ে দিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ মাংস এবং গুড় দিয়েছে, খাঁটি গুড়। তো অ্যাকচুয়ালি গাইস কী বলতো, আমার সঙ্গে কালকে একটা ঘটনা ঘটে গেছে। তো যখনই আমি গাড়িতে উঠতে গেছি না, আমার টিফিন গাড়িটা নিচে পড়ে গিয়ে পুরো 1 কেজি খাঁটি গুড়, দেশি খাঁটি গুড়, সেই গুড়টা পুরো পড়ে গেল নিচেতে। খুবই খারাপ লাগছিল, কী করবো। তারপরে মা আবার আমাকে টিফিন গাড়িতে করে আবার গুড় দিয়ে দিল। সেই গুড় নিয়ে এবং মাংস নিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়িতে। চলো তোমাদের আজকে আমার শ্বশুরবাড়িতে ঘুরিয়ে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে 2-3 মিনিটের রাস্তা। তো বেরিয়ে পড়লাম, যেতে যেতে আবার বাবা গৌরাজের এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম, বাবা গৌরাজকে একটু নমস্কার করলাম। এদিকে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। তো আমার বউ মানে আমার ওয়াইফ দেখতে পাচ্ছে টিফিন গাড়িটা খুলছে, খুলে দেখছি কী আছে। দেখলো গুড় আছে, গুড় দেখে খুবই খুশি হয়েছে, কারণ গুড়টা খেতে খুবই ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোক। তো গুড় আর মাংস নিয়ে ও ফাইনালি নিয়ে নিয়েছে গুড় আর মাংস। কারণটা হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবে, দুপুর হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো, ছেলে অপেক্ষা ছিল কখন মাংস নিয়ে আসবে। তো ওইখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়লে একটা বন্ধুকে তুললাম, তুলে নিয়ে আমরা একটু মাঠের দিকে যাবো আজকে, খোলা আকাশের নিচে যাবো, একটু তোমাদের দেখাবো সেই জায়গাটা কেমন পরিবেশ। তো ওইখান থেকে বেরিয়ে আরেকটা বন্ধুকে পেলাম, ওকেও নিয়ে নিলাম, 3 জনে মিলে আমরা যাচ্ছি ফাইনালি খোলা আকাশের নিচে। যেতে যেতে একটু মহাদেবের মন্দির দর্শন করলাম, করার পরে বেরিয়ে গেলাম সবুজের জায়গায়। গাইস যেখানে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ। এরকম শস্যের ফুল তোমাদের ওদিকে আছে কিনা তোমরা একটু অবশ্যই জানিও না। আমার তো দারুণ লাগে, বিকেলবেলাটা আসলে না, এইখানে আসলে একদম মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। এরকম আমার মতন অনেক মানুষ এখানে আসে রোজ বিকেলবেলায়, হাজারো হাজারো মানুষ আসে সেলফি তুলতে, ভিডিও করতে। এই পরিবেশটা আমার কাছে সেরা লাগে, সেরা এই পরিবেশটা। এবং তোমাদেরও এই সিজনের সময় শস্যের ফুল কার কার ভালো লাগে, কার কার প্রিয়, এবং কে কে ভালোবাসো এই শস্যের ফুল অবশ্যই একটু জানিও। হ্যাঁ চলো আমরা যেতে থাকি এবং যাওয়ার পরে কি করি সেটাও তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বিকেলবেলা একটু আসলাম একটু ভিডিও করব। এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ একটু ক্যামেরা ধরে দেবে, তার জন্য ওকে নিয়ে আসলাম, ও একটু ভিডিও করবে বলছে, এবং আমাকেও ক্যামেরা ধরে দেবে, তার জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি। এবং দেখো পরিবেশটা, দেখো পরিবেশটা সেই লাগে সেই। গাইস এইগুলিকে তো পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে এই পরিবেশটা পাওয়া যায় না। একমাত্র যাদের গ্রামে বাড়ি তারাই একমাত্র বুঝবে, শহরে যারা বাড়ি তাদের এই পরিবেশটার সম্বন্ধে তারা কিচ্ছু বুঝবে না। তো খুবই ভালো লাগছিলো এসে, মানে খুবই আনন্দ লাগছিলো, সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো আমরা বলছিলাম চল বন্ধু একটু ভিতরের দিকে যাই, কারণ ভিতরের দিকে যেয়ে আমরা ওইখানে যে কয়েকটা ভিডিও শ্যুট করব। এবং আমি কি বলো, আমার এত আনন্দ লাগছিলো না, আমি বলে তোমাদের প্রকাশ করতে পারছি না, খুবই আনন্দ লাগছিলো। দেখো শস্যের ফুলগুলো নিয়ে কি খেলা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো।